হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব নর্থ গুয়াহাটিতে, যেটাতে যেতে হলে কেবল কার্ট দিয়ে যেতে হয়। আমি আরেকটি ভিডিওতে এই পুরোটা কেবল কার্টের ডিটেল দিয়েছি। আর নর্থ গুয়াহাটিতে গিয়ে আপনাদেরকে দর্শন করাবো দিগেশ্বর মন্দির, যেখানে মহর্ষি মার্কণ্ডেয় তপস্যা করে মা দুর্গাকে পেয়েছিলেন, আর এখানেই মার্কণ্ডেয় পুরাণ লিখেছে। আর দোল গোবিন্দ মন্দিরও দর্শন করাবো। চলো আমাদের সাথে পুরো ভিডিও দেখুন। কেবল কার থেকে নেমে এসে আমরা চলে আসলাম নর্থ গুয়াহাটিতে, যেটা গুয়াহাটি সিটির অপোজিট সাইড। এখন আমরা চলে যাব নর্থ গুয়াহাটির ইম্পর্টেন্ট প্লেসেসে। পুরো ভিডিওটা আমাদের সাথে থাকুন বন্ধুরা, অনেক কিছু দেখবেন। নেমে যেটা দেখতে পেলাম, খুব সুন্দর দৃশ্য বন্ধুরা। চারিপাশে দেখতে দেখতে হঠাৎ আমার একজনের সাথে দেখা, যার নাম প্রকাশ, খুব পপুলার, অনেক কয়টা ভিডিওতে তাকে দেখা যায়। কি কক তেতিয়া কবার লাগিব কি प्रकाश 1318 ব্লগস বুলি আছে। প্রকাশের ইউটিউব চ্যানেলেরও ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে। আমরা এখন চলে যাচ্ছি নর্থ গুয়াহাটি ঘুরতে। তার জন্য বন্ধুরা আমরা একটা নিয়ে নিলাম স্কুটি ভাড়া, যেখানে আপনার সহজেই নর্থ গুয়াহাটিতে গেলে স্কুটি ভাড়া পেয়ে যাবেন, এবং সেই স্কুটি নিয়ে আপনি পুরো নর্থ গুয়াহাটি ঘুরতে পারবেন। বন্ধুরা আমরা যাচ্ছি দিগেশ্বরী মন্দির, যেখানে মার্কণ্ডেয় ঋষি সিদ্ধি লাভ করেছিল। বন্ধুরা দুর্গাপূজার সময় যেই চণ্ডী পাঠ করা হয়, সেই চণ্ডী পাঠের অংশগুলো কিন্তু মার্কণ্ডেয় পুরাণ থেকে নেওয়া হয়েছে, এবং সেই মার্কণ্ডেয় পুরাণ কিন্তু এই দিগেশ্বরী মন্দিরে বসেই মার্কণ্ডেয় ঋষি কিন্তু লিখেছিল। আপনাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম মন্দিরের কাছে। এটা কি महिषासुर का मुंडा महिषासुर का मुंडा ना, जो माँ दुर्गा ने तो भैंस को बलि खाता था ना। अच्छा अच्छा ये अच्छा शेर है। अच्छा 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 जो अच्छा हम लोग जब छोटा था, हाँ तब हम लोग गणेश मूर्ति हाँ बहुत छोटा था, अपने बढ़ते जा रहा है। जो गणेश मूर्ति मिलेगा अंदर में ऊपर में, जमीन ऊपर में। ओके ভাই, খুব সুন্দর জায়গা নর্থ গুয়াহাটির দিগেশ্বরী মন্দির, খুব সুন্দর। যেখানে আমি দেখলাম এখানে সবার বিশ্বাস যে মা দুর্গা যে মহিষাসুরকে যখন বধ করে, সেই মহিষের মাথাটা আমি আপনাকে একটু যে ভিডিওতে দেখালাম, সেই মহিষাসুরের মাথাটা। চলুন দেখি আরও আগে কি দেখা যায়। ও ওই যে মা মন্দির। গণেশ বাবার প্রতিমাটা কিন্তু পুরো একটা আস্ত পাথরের উপরে তৈরি করা, এবং এই প্রতিমার কথাই কিন্তু কিছুক্ষণ আগেই সেই লোকটি বলেছিল। আজকে আমার খুবই ভালো লাগছে যে মায়ের দর্শন করতে পারবো। যখনই আমার মন খারাপ লাগে তখনই কিন্তু আমি চণ্ডী পাঠ করি। আজ নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে, যেখান থেকে মার্কণ্ডেয় পুরাণ সৃষ্টি হয়েছিল সেই জায়গায় আমি যেতে পারছি। আপনাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম দিগেশ্বরী মায়ের মন্দিরের গেটে, শ্রী শ্রী দিগেশ্বরী দেবালয়ে। মায়ের মন্দিরের গেটে প্রণাম করে ঢুকলাম ভেতরে। দেখা যাচ্ছে অনেক ভক্তবৃন্দ মায়ের দর্শন করতে এসেছে, এবং তারা দর্শন করে চলে যাচ্ছে। আমরা আস্তে আস্তে করে আগের দিকে যাচ্ছি। এই যে জায়গাটা যে দেখা যাচ্ছে, এখানেই কিন্তু মার্কণ্ডেয় মুনি তপস্যা করেছিল এবং মায়ের দর্শন পেয়েছিল। আপনারাও মায়ের এই পাদুকা দেখে মার কাছে প্রার্থনা করতে পারেন। উপরে বোর্ডে কিন্তু সব ডিটেল লেখা আছে। এটাই মায়ের মেন মন্দির। আমরা মায়ের মেন মন্দিরে দর্শন করার জন্য ভিতরে ঢুকছি। প্রথমেই মা কালিকাকে প্রণাম করে আমরা মায়ের আশীর্বাদ নিয়ে নিচ্ছি। দিগেশ্বরী মন্দিরটি কিন্তু একটি শক্তিপীঠ, যেখানে মায়ের পায়ের একটি অংশ পড়েছিল। মা কালিকার দর্শন করে আস্তে আস্তে নিচের দিকে নামার পরে এই সুন্দর জায়গাটা। তারপরে ভেতরে যে আসল জায়গাটা আছে, আমি সেই জায়গায় ভিডিও তুলতে দিলাম না, কারণ শক্তিপীঠ, সব জায়গায় ভিডিও তোলাটা ঠিক মনে হলো না। মায়ের দর্শন করে তারপর আমরা নিচের দিকে গেলাম। এখানে একটা সুন্দর হনুমান ঠাকুরের মন্দির আছে। জয় শ্রীরাম। আবার কিছুক্ষণ স্কুটি রাইড করার পরে চলে আসলাম আর একটা সুন্দর জায়গায়, আর্কোলজিক্যাল সাইটে। হ্যাঁ 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 আচ্ছা 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 মানে আমি শুনা মতে কৃষ্ণ বৰশী মাৰা বুলি কয় ইয়াতে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ কেনাই মানে কৃষ্ণ, বৰশী মানে শিৱ। হ্যাঁ
আমাৰ অসমীয়াত শিৱ বৰশী বুলি কয়। আচ্ছা কানাই মানে কৃষ্ণ, বৰশী মানে বৰশী। মানে আগৰ মোগল ইনস্ক্ৰিপশ্যন ৰেকৰ্ডেড ইন দ্য প্ৰাচীন বৰফুকনতে মোগলৰ লগত এই চব হা 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 কৃষ্ণৰ ভৰিখন আছে। ইয়াতে ভগবান শ্রীকৃষ্ণর ভরিকের এখানে ভগবান শ্রীকৃষ্ণের পায়ের ছাপ আছে। চলুন দেখি গিয়ে। শোনা মতে হ্যাঁ এই যে দেখাচ্ছে উনি সত্যি আচ্ছা আচ্ছা এখানে পায়ের ছাপ আছে। এই যে আচ্ছা আচ্ছা এই যে এই জায়গাটা দেখুন বরশী মারা বুলি কৈছিলে আৰু মনত চব পুরা গরম, আজকে প্রচণ্ড গরম দিছে। সো হট। নর্থ গুয়াহাটির কিছু সুন্দর সুন্দর জায়গা মন্দির দর্শন করছি, ভালো লাগছে, কিন্তু প্রতি খুব গরম আজকে। এবার চলে আসলাম দোল গোবিন্দ মন্দিরে। খুব সুন্দর কিন্তু মন্দিরের প্রাঙ্গণটা, চারিপাশটা কত সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই লাগছে। কিন্তু প্রচণ্ড বাদরও কিন্তু আছে, বাদরের জন্য একটু ভয়ও লাগছে। এই মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা ভিডিও ক্যামেরা কোনো অ্যালাউ নেই, তো আমি ভিতরে কিছু করবো না, তাই আমি বাইরেটাকে আপনাদেরকে কিছুটা দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর। কিছুক্ষণ আমরা মন্দিরে দর্শন করে প্রসাদ নিয়ে তারপর আমরা মন্দির থেকে চলে আসি। সব কিছু করার পর 2 ঘন্টা আমাদের হয়ে গেল, তাই আবার চলে আসলাম। আবার কেবল কার্টে উঠে আমরা চলে যাব গুয়াহাটি সিটিতে। এই যে এই কেবল কার্টটাতেই আমরা উঠবো, উঠে চলে যাব গুয়াহাটি মেন সিটিতে। প্রচণ্ড গরম ছিল, কিন্তু ভালো লেগেছে ঘুরে দর্শন করে। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অন্যদেরকে দর্শন করার জন্য, মায়ের শক্তিপীঠ দর্শন করার জন্য শেয়ার করে দেবেন। কমপ্লিট।